বিশ্বের সামরিক শক্তিতে অপ্রতিরোধ্য আমেরিকার দম্ভ চূর্ণ করে দিয়েছে ইরান। একবার আর দুবার নয়, প্রতিদিনই আমেরিকাকে ঘোল খাইয়ে দিচ্ছে খামেনি সেনারা। কখনো আকাশপথে, কখনো জলপথে, আর স্থলপথের হিসাব তো এখনো শুরুই হয়নি। সবশেষ খবর হলো, ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রুকে খুঁজতে তল্লাশি চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করেছে। অর্থাৎ ইরানের আকাশ সীমায় ভূপাতিত মার্কিন F-15 যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজে বের করতে দেশটির অভ্যন্তরে এক চরম ঝুঁকিপূর্ণ এবং শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান শুরু করেছে আমেরিকার বিশেষায়িত বাহিনী। প্রাথমিক তথ্যে বিমানের একজন পাইলটকে উদ্ধারের খবর পাওয়া গেলেও দ্বিতীয় সদস্যের সন্ধানে এখনও ইরানি ভূখণ্ডের গভীরে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। ওই মার্কিন পাইলটকে জীবিত ধরিয়ে দিতে পারলে 10 বিলিয়ন তুমান, প্রায় $৭৬,০০০ পুরস্কার ঘোষণা করেছে ইরান। এই বিশেষ ধরনের অভিযানকে সামরিক পরিভাষায় কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ CSAR বলা হয়, যা আধুনিক যুদ্ধের অন্যতম জটিল এবং সময় সাপেক্ষ সামরিক অপারেশন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, নিখোঁজ সেনা সদস্যদের উদ্ধারে পরিচালিত অভিযানেও বাধার মুখে পড়েছিল মার্কিন বাহিনী। এ তথ্য জানিয়েছেন খোদ আমেরিকান কর্মকর্তারাই। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, উদ্ধার অভিযান চলাকালীন একটি মার্কিন UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার লক্ষ্য করে স্থলভাগ থেকে গুলিবর্ষণ করা হয়। তবে হেলিকপ্টারটি কোনো মতে নিরাপদ স্থানে ফিরতে সক্ষম হয়েছে। একই সময় হরমুজ প্রণালীর কাছে একটি A-10 ওয়ার্থগ বিমান বিধ্বস্ত হলেও সেটির পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ইরান দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমানটিকে আঘাত করেছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করা হয়েছে যে বিধ্বস্ত বিমানের পাইলটদের জীবিত ধরে দিতে পারলে সাধারণ মানুষকে পুরস্কৃত করা হবে, যেটি কিছুক্ষণ আগেই আপনাদের বললাম। মার্কিন সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে এসব ঘটনার বিস্তারিত নিশ্চিত না করলেও বেশ কয়েকজন কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে উদ্ধার অভিযান বর্তমানে চলমান রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে সার্বক্ষণিক পরিস্থিতির আপডেট জানানো হচ্ছে। এই হলো ঘটনা। এবার আমরা একটু মূল ঘটনায় প্রবেশ করতে চাই। দর্শক, ইরান যুদ্ধের 35তম দিনে শুক্রবার 3 এপ্রিল দেশটির আকাশসীমায় বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে আমেরিকান ও ইসরায়েলি বিমান বাহিনী। এদিন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত 2টি অত্যাধুনিক যুদ্ধবিমান, 5টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পাশাপাশি 2টি সামরিক হেলিকপ্টারে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইরানি গণমাধ্যমগুলো দিনটিকে আমেরিকান ইসরায়েলি বিমান বাহিনীর কালো দিন হিসেবে অভিহিত করেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্ব নির্ধারিত ছুটি বাতিল করে বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন। তার এই সাপ্তাহিক ছুটি ফ্লোরিডায় নিজের বাড়িতে কাটানোর কথা ছিল। ইসলামী বিপ্লবী বাহিনী শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের নতুন ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে এসব লক্ষ্যবস্তু প্রতিহত করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, খোমেন ও জানজান প্রদেশের আকাশে 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ইস্পাহানের আকাশে 2টি MQ-9 অ্যাটাক ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া বুশেহর প্রদেশের আকাশে একটি হারমিস ড্রোন ভূপাতিত করার দাবি করছে তেহরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম শুরুতে ক্ষয়ক্ষতি অস্বীকার করে সব বিমান অক্ষত থাকার দাবি করলেও পরবর্তীতে ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করে ইরান। এর পরপরই মার্কিন ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করে যে দক্ষিণ পশ্চিম ইরানে যুক্তরাষ্ট্রের একটি F-15E মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে থাকা 2 জন ক্রুর মধ্যে পাইলটকে উদ্ধার করা গেলেও কো-পাইলট এখনও নিখোঁজ রয়েছেন। ইরানে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে অনুসন্ধান উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। দর্শক, এটাই কিন্তু আমেরিকার বিমান ইরানিদের হাতে ধ্বংস হওয়ার প্রথম ঘটনা নয়। এর আগে গত 19 মার্চ ইরান প্রথমবারের মতো মার্কিন বিমান বাহিনীর অন্যতম শ্রেষ্ঠ সম্পদ F-35 লাইটনিং 2 স্টিলথ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি করেছিল। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, মজিদ ইনফ্রারেড গাইডেড সিস্টেম ব্যবহারের মাধ্যমে তারা এই সাফল্য পেয়েছে। ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তাদের অব্যাহত নজরদারি এবং উদ্ভাবনী প্রযুক্তির কারণে ইরানের আকাশসীমা শত্রুপক্ষের জন্য ক্রমেই অনিরাপদ হয়ে উঠবে। হচ্ছেও তো তাই। দর্শক, ইরানের আকাশসীমা অনুপ্রবেশকারী মার্কিন যুদ্ধবিমানগুলো ভূপাতিত করতে তেহরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তথ্য নিশ্চিত করেছেন খাতাম আল আনাবিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র এব্রাহিম জুলফাগারি।
বিবৃতিতে জুলফাকারি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। উন্নত মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার মধ্য দিয়ে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ মিলেছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ও বিবিসির তথ্য মতে ইরানের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার সফল প্রয়োগের ফলে আমেরিকার ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ওই অঞ্চলে বড় ধরনের প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ইব্রাহিম জুলফাকারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের আকাশ সীমা রক্ষায় কোনো ধরনের আপোষ করা হবে না। তবে দর্শক, একটি বিষয় হলো, বিমানের এই ক্ষয়ক্ষতি এবং পাইলট নিখোঁজ হওয়ার ঘটনা ওয়াশিংটনের জন্য বড় ধরনের সামরিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই ঘটনা তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। একই সাথে তিনি চলমান উদ্ধার অভিযানের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান এবং একে জটিল ও সক্রিয় বলে উল্লেখ করেন। যাই হোক, দিন শেষে ট্রাম্প যে আমেরিকান সেনাদের ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে বেকায়দায় ফেলেছেন তা তো আর বলার অপেক্ষাই রাখছে না।